সাংবাদিক দীপ্তি চৌধুরী আপনারা জানেন ভাইরাল, ওই যে মানিক মানে বিচারপতি মানিকের সাথে ওই যে মারতে গেছিল খেপে, ওই সে দুদিন আগে বলেছে, কি বলেছে, শুধুমাত্র মানুষের মুক্তির কথা ভেবেছি, শুধুমাত্র ভেবেছি মানুষের মর্যাদা থাকবে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আমাদের ভোটের অধিকার থাকবে, বাংলাদেশে আমার কথা শুনবে, আমার কথা ম্যাটার করবে, আমার মানে প্রাণ ম্যাটার করবে, আমরা না সবসময় এই কথাগুলো বলবো। তাই হাসিনার আমলে হোক, ইউনূসের আমলে হোক, বিএনপির আমলে হোক, সবসময় আমরা এই কথাই বলবো। আমরা কোনো সরকার পরিবর্তনের খেলা খেলি নাই, মানে আমরা শেখ হাসিনার পরিবর্তনের খেলা খেলি নাই, আমরা একটা সিস্টেম পরিবর্তনের খেলা খেলেছি। অনেকে 10-12 দিন হয়েছে, অনেকে গালাগালি শুনছি, দ্যাটস ওকে। আমি আগেও ভালো ছিলাম না, এখনও আমি ভালো থাকতে পারছি না। যারা 24-এর পরে ঘরে ঢুকে গিয়েছে তারা আবার যে কোনো সময় ভয়েস রেস করে বাইরে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ ওনাকে লোকে বলতেছে লাল স্বাধীনতার কথা বললেই দীপ্তি চৌধুরীর মাথা গরম হয়ে যাচ্ছে, যে আন্টি লাল স্বাধীনতা করছে, এখন লাল স্বাধীনতা ভোগ করো, লাল স্বাধীনতার মজা কী। তো তখন ইনি এই কথাটা বলেছেন। এরপরে কালকে স্ট্যাটাস দিয়েছেন, মানে যেদিন নারী দিবস ছিল ওই দিন স্ট্যাটাস দিয়েছেন, এরকম অনিরাপদ দেশ ও পৃথিবীতে আমাদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আধিক্ষেতা করবেন না প্লিজ। মানে বাংলাদেশ, ওনার বক্তব্য অনুযায়ী বাংলাদেশ একটা অনিরাপদ দেশ এবং নারীদের জন্য কোনোভাবে এখানে কোনো সুযোগ সুবিধা নেই, নারীরা বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে। এরকম চোখ বন্ধ করলে ধর্ষিতা মেয়েটির মুখটা মনে পড়ে, আটকে উঠি। দুদিন আগে লাল স্বাধীনতার পক্ষে ছাপাই গিয়েছে, লাল স্বাধীনতাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্য তিনি ছাপাই গাইলেন, দুদিন পরে এসে লাল স্বাধীনতার বিপক্ষে বক্তব্য দিলেন। এটাই হলো বাস্তবতা। বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো নয়, বাংলাদেশের খুব মারাত্মক অবস্থা। কারণ কোনোভাবে সরকার যাদেরকে নিয়ন্ত্রণ করলে, যাদেরকে কন্ট্রোল করে দেশ নিয়ন্ত্রণে আসবে তাদেরকে ছেড়ে দিয়েছে, যারা ঝামেলা করছে না ওদেরকে নিয়ে ব্যস্ত আছে। সুতরাং ঝামেলা তো করবেই। আপনি যদি সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে রাখেন, আপনি যদি একটা মহলকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং আপনি যদি অন্যায় করে থাকেন, তাহলে আপনাকে তো লোকে পেয়ে বসবেই। কারণ আপনি গোপনে অনেক জায়গায়, এই যে দেখা যায় বই পুস্তকের তৈরি করার সময় 400 কোটি টাকার কথা বিভিন্ন রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ বলছে। তারপরে এর আগে এমপিওদের, শিক্ষকদের বেতনের কথা শিক্ষা উপদেষ্টা বলছে। এর আগে জামিল আহমেদ, শিল্পকলা একাডেমিকে জামিল আহমেদ, উনি মোস্তফা সরোয়ার ফারুকীর দুর্নীতির কথা বলছে। তো বিভিন্ন জায়গায় আপনারাই তো দুর্নীতিতে নিজেদেরকে কোণঠাসা করে রাখছেন। কোনো কিছু বললেই তো আপনাদের আন্দোলন করে ক্ষমতা থেকে মানে বের করে দেবে। এই জন্য হয়তো বা আপনারা তাদেরকে যা বুঝতেছেন, এই গ্রুপকে ওরা অন্যায় করে করুক, আমরা তো ক্ষমতায় আছি, আমরা তো ভালো আছি, এটা চলতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।